Hello everyone, welcome to my channel Education and Job at 94। তো তোমাদের সাথে আজকে আমি যে সিজিএল টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে 2025 সালে সেটা আলোচনা করব এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের গুলো তোমাদের আলোচনা করব। তো ফার্স্ট অফ অল তো তোমাদের দেখে নেওয়া যাক প্রিভিয়াস ইয়ারে কত ফর্ম ফিল আপ হয়েছিল সেগুলো আগে দেখে নিই, তারপরে তোমাদের 2025-এরটা বলে দেবো যে কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কম্পিটিশন এবার কি যাচ্ছে। তো দেখো যে দেখা যায় যে 2024 সালে যে কত বছর তোমাদের সিজিএলটা হয়ে গেল, সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল, তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল 34,83,000 এবং সেখানে পরীক্ষা দিয়েছিল 52% অর্থাৎ 18,13,000 এবং কোয়ালিফাইড করেছিল 165 1,65,240 এবং এখানে তোমাদের ভ্যাকান্সি কত ছিল, তো ভ্যাকান্সি ছিল অনেকটাই বেশি। তো তোমাদের 18,000 ভ্যাকান্সি ছিল, কিন্তু তার সত্ত্বেও তোমাদের মাত্র 9.11% পাস করেছিল। কাট অফ প্রচুর হাই হয়েছে, এর কারণ হচ্ছে অন্যান্য ভ্যাকান্সি খুব কম ছিল সে কারণে। এবং লাস্ট 2 বছর ধরে দেখতে পাচ্ছ যে কত পার্সেন্ট কম আমাদের কোয়ালিফাই করছে। তো কাট অফ এই জন্য প্রচুর হাই যাচ্ছে, কারণ অন্যান্য চাকরি পরীক্ষা সেরকম হচ্ছে না, সেখানে বেকারের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং এখানে কম্পিটিশন হাই, কারণ এখানে প্রতি বছর এক্সাম হচ্ছে তাই। এবং লাস্ট যে তোমাদের 2022 সালে যে সব থেকে বেশি ভ্যাকান্সি ছিল, যেখানে কাট অফ খুব কম গিয়েছিল এবং এখানে তোমাদের পাসও করেছিল 22% এবং 21 সালে 33%। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কত পরিমাণ পাস করেছিল। তো কাট অফ খুব কম গেছিল 2022 সালে 114 এবং 2021 সালে 130। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এবার তোমাদের দেখতে পাচ্ছ যে লাস্ট ইয়ার খুবই কম্পিটিশন হয়েছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের মাত্র 18 লাখের মধ্যে পাস করেছিল 1,65,000 টায়ার 1-এর জন্য। এবং 2023 সালে দেখতে পাচ্ছ তোমাদের যেখানে 24 লাখ তোমাদের ফর্ম জমা পড়েছিল এবং তোমাদের ফর্ম পরীক্ষা দিতে গেছিলো 12 লাখ এবং 49.9% এবং যে কোয়ালিফাই করেছিল 81,000, যেখানে সিট খুবই কম ছিল। এবং সব থেকে বেশি যেখানে দেখতে পাচ্ছি 2022 সালে যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল 33,55,000 এবং তোমার পরীক্ষা দিয়েছিল 16,000 অর্থাৎ 48% এবং পাস করিয়েছিল 3,60,000 অর্থাৎ 10 গুণ পাস করিয়েছিল যা সিট ছিল। তো সেই অনুযায়ী এখানে কাট অফ দেওয়া রয়েছে। তো অ্যাটেন্ডেন্সের হিসাবে দেখতে গেলে তো অ্যাটেন্ডেন্স এখন ভালোই 50%-এর উপরে অ্যাটেন্ডেন্স তোমাদের প্রতি বছর অ্যাটেন্ডেন্স হচ্ছে। তো এবার সেরকম হবে। তো এবার দেখে নেওয়া যাক এবারের ফর্ম ফিল আপ কন্ডিশন কী হতে পারে। তো এবারে তোমাদের যে ফর্ম ফিল আপ এখন পর্যন্ত খবরে শুরু হয়েছে যে এখানে দিয়েছে 30 লাখ করে প্রতি বছর করে ফর্ম ফিল আপ হয়, বাট এবার কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আমার 35 লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। তো এটা কম্পিটিশন খুব হাই হবে। তো প্রতি বছর 30 লাখ করে এবং 1.5 থেকে 2% তোমাদের, তো 35 লাখ যদি তোমাদের ফর্ম ফিল আপ হয় তো সেক্ষেত্রে তাদের মধ্যে তোমাদের 35 লাখের মধ্যে তোমাদের 20 লাখ অ্যাপ্রক্স তোমাদের পরীক্ষা দিতে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সিট কম্পিটিশন এবারে ভ্যাকান্সি তোমাদের 14,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের পার সিট কম্পিটিশন তোমাদের ধরতে গেলে যেটা হচ্ছে তোমাদের যে 35 লাখ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের 20 লাখ যদি পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে 14,000 দিয়ে ভাগ করলে যেটা আসবে, তো পার সিট কম্পিটিশন তোমাদের থাকবে এখানে ওগুলো দিচ্ছে তোমাদের 250 প্রত্যেক সিট প্রতি তোমাদের 250 ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশন হবে। তো কম্পিটিশনটাও খুবই হাই থাকবে এবং এখানে পরীক্ষা দিতে যায় যারা তারা কিন্তু বেশিরভাগই সিরিয়াস ক্যান্ডিডেট এবং তারা সিরিয়াল নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে তারাই কিন্তু পরীক্ষা দিতে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো তোমাদের কম্পিটিশন হাই হতে চলেছে এবার পরীক্ষায়, কারণ অন্যান্য এক্সামের পরীক্ষা সেরকম হচ্ছে না। তো দেখো 2014 সালে যে কাট অফটা ছিল টায়ার 1 সেটা ইয়ারদের ক্ষেত্রে দেখো স্ট্যাটিক ইনভেস্টিগেটর গ্রেড 2 ক্ষেত্রে 170 এবং জুনিয়র স্ট্যাটিক অফিসারের ক্ষেত্রে 167 এবং আদার পোস্ট যেগুলো ছিল সেখানে 153 কাট অফ ছিল। তো এসসিতে দেখতে পাচ্ছ 143 ছিল এবং 126 ছিল আদার পোস্টের জন্য। তো এরকমভাবে অন্যান্য পোস্টগুলো তোমরা দেখতে পারবে যে ওবিসিদের কাট অফ কী ছিল। ওবিসিদের কাট অফ ইনভেস্টিগেটের জন্য 161 এবং 147 ছিল। ইডব্লিউএসদের জন্য 163, এসটি অফিসার। তো এবারও তোমাদের কাট অফ তোমাদের যে এবারে কাট অফটা তোমাদের যাবে। তো এবার তোমাদের ফর্ম ফিল আপ তো 20 লাখ পরীক্ষা দেবে। তো তোমাদের এবার কাট অফটা তোমাদের
ও 150+ কাট অফ যাবে। তো এটা হচ্ছে তোমাদের নর্মাল যে ইউআর এর কাট অফ সেই পদের জন্য, সেই নর্মাল ভ্যাকান্সির জন্য 150+ কাট অফ এবার যাওয়ার কথা, তো সেইভাবেই জন্য সবার করতে হবে। তো সেদিক থেকে দেখতে গেলে তোমাদের এক্সাম কিন্তু তোমাদের আগস্টে যে 3 তারিখ, তোমাদের 13 তারিখ থেকে হওয়ার কথা রয়েছে আগস্টে, তো সেখান থেকেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কথা রয়েছে। তো সেরকমভাবেই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। তো আজকের ভিডিওটা এই দিকে, থ্যাংক ইউ।